ফ্রাইডেতে বাহিরে গিয়েছিলাম, এর মধ্যে আর একদিনও বাহিরে যাইনি। তো এই 4-5 দিন বাসার ভিতরে থেকে আমার মাথা পুরাই হ্যাং হয়ে গেছে। আজকে আর কোনো রকমই ভালো লাগছে না, কেমন জানি একটা লাগছে। তো দুপুরের দিকে আমি একটা কফি বানিয়ে নেই। সকালে ব্রেকফাস্টে ভিডিও টিডিও করিনি, ভাল লাগছিল না। যাই হোক, তারপর দুপুরের একটু আগে একটা কফি বানিয়ে খাই, এন্ড দেন রান্না করি রুই মাছ দিয়ে সিমের বিচি। আর সিমের বিচি আমার অনেক পছন্দ, সিজনাল সিমের বিচি একটু বেশি পছন্দ, তখন বেশি মজা লাগে। এটা তো শুকনা বিচি এনে 2-3 দিন ভিজায় রেখে তারপর রান্না করেছি। আর সাথে ছিল লাস্টে ডাল, আর ডালও আমার অনেক ভালো লাগে এবং ডাল আমি একদিনও মিস দিই না, যদি পারি প্রতিদিন খাই। আর এখানে আমার অবস্থা দেখাই যাচ্ছিল, আমি অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম মনে হচ্ছিল। তো পাশের রুম থেকে একটা আপু এসে কাঁঠাল দিয়ে গেল, সেটাই খেলাম। তবুও মনকে কোনোভাবেই ঘরের ভিতর ধরে রাখতে পারছিলাম না। তারপর ভাবলাম আমি একটু দোকানে যাই, গিয়ে মজা আনবো। মেইন উদ্দেশ্য হচ্ছে আমি একটু বাহির থেকে আসবো, আমার মাথাটা ঠিক করব। দোকানে মজা আনতে গিয়ে চলে যাই চা খাওয়া আপুকে পেয়ে। তারপর সেখানে গিয়ে পেঁয়াজও নেই, আর এই পেঁয়াজটা একদম বাজে ছিল। পেঁয়াজুর মধ্যে বেশি ময়দা দিয়ে ফেলছে, তেমন একটা মজা লাগে। পেঁয়াজুর মধ্যে তো মেইনলি পেঁয়াজই থাকবে, তো সেখানে যদি বেশি ময়দাই থাকে তখন তো আর মজা লাগবে না। আর এই যে দুইজনে মিলে ডংসং করে ভিডিও টিডিও করি। তারপর আসার সময় কিছু সবজি টবজিও নেই, অনেকগুলো ধনিয়া পাতাও নিয়েছি, কালকে ভর্তা বানাইবো তার জন্য। পরের দিন বিকেল বেলা রেডি হয়ে গিয়েছিলাম বাহিরে যাব। আজকে আর কোনোভাবেই আমাকে বাসায় রাখা যাবে না। আমি ইচ্ছে করে এই কয়দিন বাহিরে বের হইনি, কারণ আমার মুখে প্রচুর অ্যালার্জি হয়ে গিয়েছিল আর একটু রেস্টের দরকার ছিল। এর জন্যই তেমন একটা বাহিরে বের হইনি। তবে আজকে রেডি হয়ে গিয়েছি, এখন বাহিরে চলে যাব। তো আমি প্রথমেই চলে যাই আম্বরখানা, এন্ড আম্বরখানা থেকে চলে যাচ্ছিলাম এয়ারপোর্ট রোডে। জাস্ট মি, আমার কি শান্তি শান্তি লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। মানে বাহিরের যে একটা বাতাস, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমার বাসার মধ্যে একটু রোদও ঢুকে না। আর নেমে একটা কর্ন নেই, আর কি যেন নিয়েছি আমার মনে নাই। উল্টাপাল্টা ইনফরমেশন দিতে চাই না, ভুলে গেছি, মানে ভুলে গেছি, শেষ। এটা আর মনে করার দরকার নেই। খেতে খেতেই চলে যাচ্ছিলাম, তবে অতটা খারাপ হয়নি, বাক্কা বালা হইছে। যুদ্ধর মধ্যে বাংলা ইংলিশ সব দিতেছি, আমি নিজেও জানি না আমি কি বলতেছি। মাঝে মাঝে সিলেটি বলতেছি, মাঝে মাঝে শুদ্ধ বলতেছি। যাই হোক, একটু ধৈর্য ধরে শুনে ফেললেন, কিছু করার নাই, আমি দিয়ে ফেলছি, এখন কি করব। তারপর চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে স্টেডিয়ামের এদিকে। আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ, এখানে আমি মাঝে মাঝেই যাই। অনেক দিন পরে গিয়েছি, আমার অনেক শান্তি শান্তি লাগছিল। আমার মনে হয়েছে আমি অনেক বছর পর এখানে আসছি। আর এই যে গাছের ভিতর দিয়ে ল্যাম্পলাইটের যে আলোটা আসে, এটা আমার অনেক পছন্দ। আর ওইখানে গিয়ে বসেছিলাম, তখন দেখি একটা চায়ের স্টল, টং দোকান। তো সেখান থেকে একটা চা নেই, চা নিয়ে এসে বসে বসে খাই। চাটা একটু ভালো হয়নি, কারণ ও যখন বানাইতেছিল তখনই আমি বুঝেছি যে এই চাটা ভালো হবে না, কারণ ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝে ফেলছি ও যে চা অনেক বাজে করে বানাচ্ছিল। তারপর সেখান থেকে উঠে আবার চলে যাই এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে আমি একটু, মানে আমার মাথাটা একটু রিল্যাক্স করতে চাই। তারপর সেখানে গিয়ে একটা দই চিড়া খাই। আর আজকে দই চিড়াটা একটুও মজা লাগেনি, তবে এই যত দিন আমি খেয়েছি ততদিন ভালো হয়েছে, কিন্তু আজকে কেন যেন ভালো হলো না, আমি নিজেও জানি না। দই চিড়া খেয়ে এসে সিএনজিতে বসে বসে একটু ভিডিও করছিলাম। তারপর সিএনজি ছেড়ে দিল। এই রোডটা আমার অনেক প্রিয়, আর এই প্রিয় রোডে অনেক দিন পরে গিয়ে আমার মাথাটা তো একদম ঠিক হয়ে গেছে। ট্রাস্ট মি, আমার অনেক শান্তি লাগছিল এবং আমি অনেক রিল্যাক্স ফিল করছিলাম। আমার মাথা একদম জয়েন্টের যে হ্যাং লেগেছিল সেগুলো ছুটে গেছে। আর এই তো বাসায় চলে আসছিলাম, আমি যখন দেখি শর্টকাটে যে দিক দিয়ে যাওয়া যায় বাসায়, সেদিক দিয়েই চলে যাই, জঙ্গল টঙ্গল কিছু মানি না। আর আজকে যাওয়ার সময় ফিট চেক দিতে মনে নাই, তো বাসায় এসে একটু ফিট চেক দিয়ে নিচ্ছিলাম আমাকে আসলে কেমন লাগছিল। আমি যে গেলাম তখন দেখি যে না, মোটামুটি ভালোই লাগছে, মাশাল্লাহ। আর বাসায় আসার পর আপু আমাকে একটা চা বানিয়ে দিছে। আজকে আমাদের পার্টি হচ্ছে, জানেন, আপু বিরিয়ানি রান্না করতেছে, আর এটা অলরেডি খেয়েও ফেলছি, মজা লাগছে। খাওয়া দাওয়ার পরে আমি এই ভয়েসটা দিচ্ছি, এটা পরের ভিডিওতে আবার আসবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। বাই বাই।